বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে অভিনন্দন। আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আজকের মূল প্রতিবাদের বিষয় ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে। তামিম ইকবাল এখন সুশীল হয়ে গেছে। আমাদের এই দেশের অর্থের দ্বারাতে তাকে খেলোয়াড় বানানো হয়েছে। সে এই দেশের লাল সবুজ পতাকার যে যাত্রী রয়েছে সেই যাত্রী পরিহিত একজন খেলোয়াড় আমাদের বাংলাদেশের গর্ব ছিল, কিন্তু এখন আর গর্ব নয়, এখন সে ফাঁস আটা হয়ে গেছে। আমাদের মুস্তাফিজুর রহমানকে যখন এই ভারতে তারা বাহির করে দেয় এই খেলা থেকে, তখন সে নীরব ভূমিকা পালন করছিল। এখন কয়েকদিন পরে সে সুশীল হয়ে গেছে। অন্যান্য যারা রয়েছে সুশীল সমাজের, তাদের সাথে কথা বলতেছে যে না, ভারতের সাথে আমরা যুক্ত হয়ে বা তাদের সাথে সংযুক্ত হয়ে আমরা খেলা আমাদের অতীব জরুরি। এবং এই তামিম ইকবাল তার কয়েকজন ফাঁস আটা যারা রয়েছে আমাদের এই খেলোয়াড়, আমাদের এই বাংলাদেশের দুশ্মন, ওরা তার পক্ষে সাফাই গাইতেছে। আমি প্রশ্ন করছি তাদেরকে, যে খেলোয়াড়, আমি নামগুলি বলছি না, যে খেলোয়াড়গুলি আমাদের মুস্তাফিজুর রহমানকে যখন বাহির করে দেয় তখন তার পক্ষে কেন কথা বলো না, কেন কথা বলল না? আমাদের বিসিসির যে প্রধান যিনি নাজমুল ইসলাম, তিনি একটি কথায় বলছিলেন যে হ্যাঁ, সে ভারতের দালাল। তামিম ইকবাল ভারতের দালাল, এটা মিথ্যা না, কিন্তু আমি ভারতের দালাল বলছি এই কথাতে আমার কোনো ধরনের কোনো ত্রুটি নয়, কোনো ধরনের কোনো আমি মনে করি না আমি কোনো ধরনের কোনো অপরাধ করেছি। এতে যদি প্রয়োজন হয় আমি আমার এই বিসিসির জায়গা থেকে আমি পদত্যাগ করে নেব, তবুও আমি তার সাথে এটা আমার ভুল হয়েছে এই কথা আমি বলতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে আমরা সাবধান এবং সতর্ক হই এবং এই তামিম ইকবালকে আমরা এই খেলা থেকে অব্যাহতি দিই। ওর আমরা এরকম এই যে প্যানেল রয়েছে আমাদের এই ক্রিকেট প্যানেল, এই প্যানেলে যেহেতু তাকে অংশগ্রহণ না করাই এবং তাকে আমরা বাদ দিয়ে দিই, এরকম আমাদের অনেক খেলোয়াড় রয়েছে হবে। আমরা এমন নয় আমরা বাংলার টাইগার তাদেরকে বলি, কিন্তু আসলে টাইগারের কোনো লেশ মাত্র তার কাছে নাই। ধন্যবাদ সবাইকে। আমি আশা করব আমার এই কথার সাথে আপনারা একমত রয়েছেন।